ऐसा कोई इंतजाम हो जाए। শুধু যদি এই লাইন পড়তে থাকে রাতের মধ্যে, আপনি এশকের তামাশা চলে রাতের মধ্যে। মৌলা তুই রে তুই, আউয়াল ও আখির মৌলা তুই রে তুই। আপনি দেখবেন সারা দিন রিল্যাক্স হয়ে যাবে, পাথর সরে যাবে অন্তর থেকে। আল্লামা ইকবাল সেই জন্য বলছেন, মন কি দুনিয়া সৌজ মস্তি জজ্ব শৌক। মনের দুনিয়ার মধ্যে এক আজীব তামাশা রেখেছে, ইশক রেখেছে, মহব্বত রেখেছে, সেটাকে কাজে লাগা। রয়ে গেল তন্কি দুনিয়া শরীর, এটা তো সৌদ সৌদা মাকরফন। মনের এই বাইরের দুনিয়া তো মানছে ধোঁকাবাজি, এখানে আর কোনো কিছু নাই। মন কি দৌলত হাত আতি হে তো জাতি নেই। মনের সম্পদ যদি একবার হাতে এসে যায়, এটা কখনো যাবে না। তন কি দৌলত ছাও হে আতা হে দম জাতা হে দম। আর এই বালো দৌলত, এটা তো ওই ম্যাগের মতো, কিছুক্ষণ আছে তো কিছুক্ষণ নাই। मन की दुनिया में न पाया मैंने अफरंगी का राज, मन की दुनिया में न देख मैंने शेख बरहमन। মনের দুনিয়ার মধ্যে কেউ আপনার উপর রাজ করতে পারে না। রাজত্ব মনের দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিষ্ঠা করে। আমেরিকা ইংল্যান্ডের রাজত্ব কখনো মানুষের মনের মধ্যে করতে পারে না। যদি মনের রাজত্বের মধ্যে আল্লাহ খেরা। আখেরি বার বলছে, পানি পানি কর গই মুঝে কলন্দর কি ये बात, तू झूका जू गैर की आगे ना मन तेरा ना तन। কলন্দরের এক দরবেশের ঘরে গেলাম, দরবেশ যখন আমাকে এটা শুনিয়েছে, আমার ভিতরের জগৎ ফেটে চৌচির হয়ে গেছে। পানি পানি কর গই মুঝে কলন্দর কি ये बात, কি তু ঝুকা জু গैर की आगे। তুই যখন তোর কপালকে দুনিয়ার মানুষের কাছে কিছু পদের জন্য, কিছু টাকার জন্য, কিছু স্ট্যাটাসের জন্য মানুষের ধারে ধারে যখন হাত ফেলাই দিলি এভাবে, না মানতে এরা, তোর মনও গেছে, তোর আর কোনো কিছু রইল। আপনি হাত যখন নিচে করে ফেলেছেন, আর কোনো কিছু নাই। তাই এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমাদের কাছে, অনেকের কাছে গরিব শরীর, মানে আপনারা বুকে হাত দিয়ে বলেন, কোন বিপদের মধ্যে আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন আল্লাহ সাহায্য চাই? বলেন নাই কেউ। যেই ব্যক্তি সৃষ্টির কাছে দৌড়ায়, স্রষ্টা তার দিকে তাকায় না। স্রষ্টা তার দিকে তাকায় যিনি রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি কিন্তু তোমার সৃষ্টি, সুতরাং আমি এই হাত নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া সম্ভব না। আল্লাহ তুমি জানো, তুমি কেমনে সামলাও। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে তাফাররাগ, অর্থাৎ ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। যদি প্রবলেম হয়, যদি টাকা দরকার হয়, শরীরের সুস্থতা দরকার হয়, আমি আছি। যদি এটা না করো, ইবাদতের মধ্যে তাফাররাগ লিইবাদাতি, যদি ইবাদতে মনোনিবেশ না করো, ওয়া ইল্লাম তাফআল, কি হবে? বনের হরিণ, বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায়, তোমরা পিছনে পিছনে দৌড়াইতে থাকবা না। হরিণ না, মনে রাখবি বান্দা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোর রব। আমার খজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি কুল কায়নাত সৃষ্টি করে টায়ার্ড হই নাই। তোমাকে এক প্লেট বাদ দিয়ে টায়ার্ড হয়ে যাব, এটা আমার আল্লাহ বলতেছে। যা তোমাকে দিয়েছি সন্তুষ্ট থাকো। তুমি সন্তুষ্ট থাকলে বাড়িয়ে দেব, সন্তুষ্ট থাকলে বাড়িয়ে দেব। আর যদি সন্তুষ্ট না থাকো, তাই ওই বনের বাঘের মতো হরিণের পেছনে দৌড়া। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের রিজিক নির্ধারিত, সম্মান নির্ধারিত। নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। ঘরের মধ্যে হয়তো আর 10-20 বছর থাকবো, এরপর আবার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর মতো আমাদের কোথায় চলে যেতে হবে? কবরে। সুতরাং আমাদের তরুণদের জীবনের মধ্যে দুই জিনিস, একটা ঘর, একটা কবর। আমাদের সিলেবাসের মধ্যে ঘর কবর দুইটাই যেন থাকে। জীবন থেকে মানুষকে ধোঁকা দেওয়া, অন্তত কয়েকটা জিনিস করবেন, জুলুম না করা, মানুষকে পরনিন্দা পরচর্চা, মানুষ ঠকানি না করা। যারা ঠকায়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা আমার নবীর উম্মত না। আমি যদি প্রতারণা করি, আমি উম্মত না। আপনি ছেলেদেরকে পড়ান, মেয়েদেরকে পড়ান তো, প্রাইভেট পড়ান তো, পড়ানোর সময় যদি মোবাইল এমনি এমনি করেন 1 ঘন্টার পড়ানির মধ্যে, তাহলে তো আপনি প্রতারণা করেছেন। প্রতারক কখনো আমার নবীর উম্মত হয় না। আমি যদি এখানে এসে প্রতারণা করি, আমিও আমার নবীর উম্মত না। কিরকম প্রতারণা? আমি বস মস্তির মধ্যে আছি, মাহফিল একখান আছে আল্লাহর হয়তো যাই এনে বসাই নিয়ুত্তুন হতাই এ নাথ ফরি কেরাত ফরি হনডিল্লে গড়িয়ে ঘন্টা দেড়, এটাকে প্রতারণা বলে। হ্যাঁ, কালে বদ্রে হঠাৎ করে করলাম, সেটা এক জিনিস। আপনি যখন ইউজড হয়ে যাবেন প্রতারণার মধ্যে, আমার নবী বলছে মান গাসসানা ফালাইসা মিন্না। আপনি যখন বড়দেরকে সম্মান করা বন্ধ করে দিবেন, আমার নবী বলছে তুই আমার উম্মত না।
আমার উম্মত, আমার কালচার আছে। আমার নবী বলছেন আমার কালচার আছে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম কাবীরানা আও ওয়া ইউওয়াক্কির কাবীরানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান না করলে, ছোটদেরকে স্নেহ না করলে, দয়া না করলে আমার নবী বলছে আমার উম্মত না। জুলুম করলে আমার নবী বলছে উম্মত না। প্রতারণা করলে আমার উম্মত না। এই কাজগুলো আমরা সারাদিন করি। আবার আমার নবী এখন এতগুলা কাজ সারাদিন করে কবরের মধ্যে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো অবশ্যই, তা আমার নবী গ্রহণ করবে কিনা আল্লাহ পাক ভালো জানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত পরিবর্তন করুক, আমাদের জীবন পরিবর্তন করুক। আল্লাহ আমাদের জীবনকে আমরা যেভাবে চললে আল্লাহ রাসূল খুশি হবে সেই আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করুক।